আচ্ছা, কোথায় স্বস্তি বোধ মনে হবে সেটা আমরা কিভাবে বের করব? আর্দ্রতার উপর নির্ভর করে। তাহলে আমরা কি বের করব? আর বের করব। বেসিক্যালি কি বের করব? আর। আসেন, প্রথমত হচ্ছে ঢাকা। আমি ঢাকার জন্য করব, আপনারা দিনাজপুরের জন্য করবেন। আমি সবার এখানটা সেট করব। আমি ঢাকার জন্য করব, আপনারা কি দিনাজপুরের জন্য। এবার আসেন ঢাকা, প্রথমে ঢাকা। কেউ কিছু লিখবে না। ঢাকা শুষ্ক বায়ুর তাপমাত্রা θ1, সিক্ত বায়ুর তাপমাত্রা θ2, গেলসারের ধ্রুবক জি দেওয়া আছে। থিটা বের করতে পারবেন না? গতদিন লাস্টে একটা সূত্র লেখাছিলাম, সূত্রটা বলেন। θ1 মাইনাস θ ইকুয়াল টু জি ইন্টু, বের করব কি থিটা। থিটাটা কি? শিশিরাঙ্ক। থিটাটা কি? কোশ্চানে কোথাও শিশিরাঙ্কটা কি দেওয়া আছে? শিশিরাঙ্কটি দেওয়া আছে। অনেক কোশ্চানে যদি শিশিরাঙ্ক কত দেওয়া থাকে তাহলে আপনি কষ্ট করে এটা আর বের করা লাগবে না। অঙ্কটা বেসিক্যালি শুরু হবে শিশিরাঙ্ক বের করার পরে। ওকে, তাহলে শিশিরাঙ্ক, তাহলে থিটা সমান সমান কত? এবার θ1 কত? 28.6, 28.6 মাইনাস থিটা, এটা কত? আচ্ছা, এই তোমার পাসওয়ার্ড বলো। 9 কেমন কতুন রে, ইয়ে করো, দামি মোবাইল তো শিখতে হইব। ওকে, ট্রেনিং লইতে হবে একটা। জি এর মান কত? এখানে জি এর মান কোশ্চেনে দেওয়া আছে 1.664, তারপরে 1.625। এখানে মূলত দুইটা কোশ্চেন আর কি, ঢাকা দিনাজপুরের জন্য। আমি ঢাকাটা বের করব, বারবার বলতেছি। ওকে ফাইন। জি এর মান কত? 1.664। একজনে ক্যালকুলেট করো। 28.6 মাইনাস কত? 20। তাহলে এখানে এই থিটার মান কত আসে? থিটাটাই পাশে নাও। তাহলে থিটা সমান সমান কত আসবে? 28.6 মাইনাস 1.664, 28.6 মাইনাস 20। এই ক্যালকুলেশনটা করো, কত আসে বলো? কত আসে বলো? বলো। 14.28। আর পর আছে না? তাহলে 2.9 ডিগ্রি সেলসিয়াস। ঢাকাতে শিশিরাঙ্ক কত? অর্থাৎ ঢাকাতে যখন তাপমাত্রা 14.9 ডিগ্রি সেলসিয়াস হবে ঠিক সেই মুহূর্তে কুয়াশা পড়া শুরু করবে। বুঝছেন কিনা? ওকে ফাইন, ফ্যান্টাস্টিক। এবার আমরা ঢাকাতে কি বের করব? আর। দেখো একটু কোশ্চেনটা বুঝো, এটা উঠাবে না। আর সমান সমান কত? এফ বাই এফ। এখানে চাপ দেওয়া আছে, এখানে এম না। এফ বাই বড় হাতের এফ ইন্টু কত? 100%। এটা কি? আর এটা তাহলে এখানে আমরা উপস্থিতি কত এটা বলা আছে নাই, তাহলে আমরা কিসে বের করি? শিশিরাঙ্ক জানি না। এই লাস্টে যে সূত্রটা পড়াইছি এটার মেইন পড়ানোর কাজ হচ্ছে এটা। উপরে কি হবে? শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। আচ্ছা, শিশিরাঙ্কের তাপমাত্রা কত? কোশ্চেনে কি কোথাও 14.0 জন্য চাপ দেওয়া আছে? বের করতে হবে। ঠিক আছে, বের করতে হবে। আচ্ছা, এবার ঢাকাতে উপস্থিত কত? 28.6 এর জন্য কোথাও চাপ দেওয়া আছে? এটাও বের করতে হবে। বুঝছেন কিনা? এবার আসেন আমি স্টেপ বাই স্টেপ যাই। এবার আমরা প্রথমে ধরো এই 28.6 এর জন্য চাপ বের করবো। দেখো কেমনে বের করি। 28.6 এর জন্য চাপ, 28.6 এর জন্য চাপ। ওকে, 28.6 এর জন্য চাপ যদি আসে, আমাদের কত আসে 28.6 এর জন্য চাপ? এটা যদি আমরা দেখি, দেখো আমরা 28.6 হচ্ছে ঢাকাতে শুষ্ক বায়ুর তাপমাত্রা, বলতে ঢাকাতে উপস্থিত আর কি, উপস্থিত সর্বোচ্চ জলীয় বাষ্প চাপ আমরা বের করব। তাহলে এখানে 28 এই কোন দুইটার ভিতরে, কোন দুইটা রেঞ্জের ভিতরে? 28 আর 30। দেখো কার ভিতরে? 28 আর 30। এটাকে ব্লক করে ফেলো, বাকিগুলো বাদ, খানা চাই ব্লক করে ফেলো। তাইলে এবার বলো, তাপমাত্রা যখন 30 ডিগ্রি থেকে সেলসিয়াস থেকে 30 থেকে কত 28 ডিগ্রি সেলসিয়াসে করি, তখন চাপ কত? চাপের পার্থক্য, এই যে তাপমাত্রা এতটুকু পার্থক্যের জন্য চাপের এতটুকু পার্থক্য, তাহলে কত? ঔকিক নিয়মটা ভালো, 31 কত 83, 28.35। 2-3 জন ক্যালকুলেটর নিয়ে বসে থাকেন, আমাকে করার সাথে সাথে করে দিবেন। হ্যাঁ, অগ্রিম ক্যালকুলেট করে ফেলবেন। বলেন, ক্যালকুলেটর বের করো সবাই। 3 পয়েন্ট শিওর 3.48। ওকে, মিলিমিটার এইচজি। এবার আসেন
আমরা বের করব কত? বের করব কত? 28.6। দেখো তো 28-এর জন্য অলরেডি দেওয়া আছে না, তো তুমি 28-এর জন্য চাপ বের করলে বাকি আর কতটুকু লাগবে? 0.6। তাহলে ভাইয়া এই 2 ডিগ্রি, এটা 2 না, মানে এটা হচ্ছে 2 ডিগ্রির জন্য আর কি, এটা অথবা এটার পরিবর্তে তুমি 2 বলতে পারো না বিয়োগফলটা, বুঝছো কিনা? এবার 1 ডিগ্রির জন্য চাপ কত হবে? অকিক নিয়ম 4/2 মিলিমিটার Hg। আপনার দরকার কত? না না, আপনার দরকার 0.6, কারণ অলরেডি 28 রাউন্ড ফিগারটা কোশ্চেনে দেওয়া আছে। এবার কত হবে? 0.6 মিলিমিটার Hg এর জন্য কত হবে? 3 × 4 0.6 / 2। বলো তো এবার কত আসে? 1.044। দেখো এটা কতটুকুর জন্য? 0.6 ডিগ্রি সেলসিয়াসের জন্য চাপ। এবার ভালো করে দেখো, তোমার দরকার কত? 28.6। এটা কত? তাহলে এটা কত? 28 প্লাস 0.6। এই তাপমাত্রার জন্য, এত ডিগ্রি তাপমাত্রার জন্য এত এর জন্য চাপ 28। তাহলে চাপ 28-এর জন্য চাপ কত? এই যে 28.35 প্লাস 0.6। এখন সব ম্যাথ একটু 0.6 এর জন্য কত? 1.044। ক্যালকুলেট করেন কত আসে? 29.394। এতক্ষণ আমরা কি পাইছি জানেন? ঢাকার জন্য আমি এই এফটা পাইছি যে বায়ুর তাপমাত্রা উপস্থিত সর্বোচ্চ চাপ কত। আর একটা জিনিস লাগবে কি? অনুরূপভাবে 14 ডিগ্রির জন্য ভাইয়া বের করতে পারবো না? এই দেখো 14 ডিগ্রি দেওয়া আছে, 14.29 না, তাহলে আমরা 0.29 এর জন্য পারবো না সেম ভাবে। তখন ব্যবধানটা কত ধরবে? এই দুটার ব্যবধান। এ পর্যন্ত উঠাও। আচ্ছা ঢাকাটা ফুল আমি করে দিচ্ছি, একদম ফুল। এ পর্যন্ত উঠাও সুন্দর করে। এখানে না বুঝলে কোনো স্টেপে বলো, শুরুতে দেখো এখানে আমাদের দেওয়া আছে ইনফরমেশনগুলো, আমি আরেকবার রিভিউ দিচ্ছি। দেওয়া অঙ্কগুলো একটু বড়, তবে সব একই রকম দেওয়া আছে ইনফরমেশনগুলো। ঢাকাতে শুষ্ক বায়ু তাপমাত্রা মানে হচ্ছে নর্মাল থার্মোমিটার রাখতে, আর সিক্ত মানে হচ্ছে পানিতে চুবাইলে। তো সিক্ত তো আমরা সব নর্মালি রাখি না, একটা তুমি কি তাপমাত্রা কত আছে এটা কিন্তু পানির ভিতরে চুবাই দেখো, ওটাতে আমরা ওই যে ওই হাইগ্রোমিটারের জন্য আমরা সিক্ত বাল্বটা নিই আর কি। দিনাজপুরের দেওয়া আছে, আর এই ডাটাগুলো কোশ্চেনে দেওয়া আছে, ওরা এমনি ইন্ডিভিজুয়ালভাবে দিছে। এবার তোমাকে উদ্দেশ্য হচ্ছে তুমি কি করবা? ঢাকার আর্দ্রতা বের করবা। ঢাকার আর্দ্রতা বের করার জন্য ছোট হাতের এফ বাই বড় হাতের এফ। উপরে ছোট হাতের এফ দ্বারা কি বোঝায়? শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ। শিশিরাঙ্ক তুমি জানো না, ডাটা দেওয়া আছে, শিশিরাঙ্কটা বের করছো। এবার ওইটার জন্য চাপ এখনো তুমি জানো না। নিচে কি সর্বোচ্চ জলীয় বাষ্প চাপ, মানে যে তাপমাত্রা উপস্থিত আছে ওই তাপমাত্রাটা কত? 28.6 এর জন্য চাপ তুমি বের করবা, কিন্তু কোশ্চেনে 28.6 এর জন্য তোমাকে চাপ দেওয়া নাই, 28-এর জন্য দেওয়া আছে, তো বাকি 0.6 এর জন্য লাগবে না। তাহলে এখন দেখো তো, এই 30 থেকে 28 গেলে তখন 2 ডিগ্রি পার্থক্যের জন্য চাপ এত, 1 ডিগ্রির জন্য চাপ এত, 0.6 এর জন্য চাপ এত। ভাই 0.6 কেন বের করছেন? কারণ 28-এরটা আমি অলরেডি জানি, ওই যে কোশ্চেনে সরাসরি দেওয়া আছে। আর বের করছি কি? আরেকটা কি বের করছি? এটা খুলতে বলো। আরেকটা কি? 0.6। আরেকটা কি? 0.6। তো 0.6 এর জন্য বের করছি। তাহলে 28 প্লাস 0.6 তাপমাত্রা, তো চাপ 28-এর জন্য চাপ, 0.6 এর জন্য চাপ এত মিলিমিটার Hg। আবার এবার বলো তো এই জিনিসটা কার? ছোট উপরেরটা না নিচেরটা? ছোট হাতের এফ না বড় হাতের এফ? বড় হাতের এফ। এইটা 28.28 এটা কি? মানে বায়ুর তাপমাত্রা না, ওই ঢাকাতে বায়ুর তাপমাত্রা কত? উপরেরটা হচ্ছে শিশিরাঙ্কটা তো আমরা এখনো বের করি নাই। করো এটা তাড়াতাড়ি, এবার বুঝছো? করো তাড়াতাড়ি। 6 না? আচ্ছা 28.6, আচ্ছা 6, হ্যাঁ। এটা কার তাইলে? এই বলো এটা কার? নিচেরটা না উপরেরটা? নিচেরটা মানে হচ্ছে ওই তাপমাত্রা, মানে ঢাকাতে বর্তমান তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ। বুঝছেন কি না? ওকে ফাইন। এবার আমরা উপরের সূত্র কি? বেশিরভাগ সময় সূত্র নিচেরটা ব্যবহার হয়। উপরেরটা কি? ছোট হাতের এফ। ওইটা কি? শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্প চাপ, মানে শিশিরাঙ্কের যে তাপমাত্রা, ওই তাপমাত্রার জন্য কতটুকু চাপ হবে। এখন ওই তাপমাত্রাটা কত? তো আমি তো 14টা না সরাসরি জানি, 0.29 এটা জানি না, তো এটা আমি কেমনে বের করবো? আগেরটার মতন একদম। দেখো এই 14.29 এটা কাটে দিছি না। এবার আবার এই কেউ আবার ভুলে দেখবে অনেকে আছে এটা এখান থেকে আবার উঠানো শুরু করবে। এবার তাইলে 14.29 এটা কোন দুইটা ভ্যালুর ভিতরে আছে? 14 আর 16। তাহলে আমি কি লিখতে পারি কিনা যে 16 - 14 ডিগ্রি সেলসিয়াস অর
সেলসিয়াস বা এখানে 2 বা সমান সমান 2 তাপমাত্রায় চাপ কত? ওই যে বিয়োগ দাও, চাপও বিয়োগ দাও, 13.63 মাইনাস 11.99। তাহলে এটা হচ্ছে 2 এর জন্য, 2 ডিগ্রি পার্থক্যের জন্য। তাহলে 1 ডিগ্রির জন্য কত হবে? 1 ডিগ্রির জন্য কত? এই যে মানে কত দ্বারা ভাগ, অকৃত নিয়ম বলো। আচ্ছা আচ্ছা এটা 2 এর জন্য, সুতরাং তাহলে আমি এক লাইন বাড়ায় লিখি। তাহলে কত? এটা বিয়োগ করলে 1.64। আচ্ছা ওকে। তাহলে সুতরাং 1 ডিগ্রির জন্য, 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য কত হবে? 1.64 কত? 2। আমার লাগবে কত? দেখো 14টা কোশ্চেনে দেওয়া আছে, আর এক্সট্রা কত? 0.29। তাহলে 0.29 যোগ করে তো 14.29 পাবো। তাহলে সুতরাং 0.29 এর জন্য 1.64 ইন্টু 0.29 ডিভাইড বাই 2, 0.2378। এটা কার জন্য? এটা হচ্ছে 0.29 ডিগ্রি সেলসিয়াসের জন্য। আমাদের দরকার কত? তাহলে সুতরাং 14.29 ডিগ্রি এখানে। ও আচ্ছা 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 হ্যাঁ ওকে। তাহলে এতর জন্য চাপটা কত হবে? এই যে এটা ভাঙি কি লেখা যায়? 14 যোগ 0.29। তাহলে এবার 14 এর জন্য চাপ কত? এই যে 11.29, 0.29 এর জন্য চাপ কত? এগুলো মিলিমিটার এর জি, 0.2378 প্লাস 0.237 যোগ করো, কত আসে? হ্যাঁ 12.22 মিলিমিটার এজি। এই যে তাহলে এত ডিগ্রি তাপমাত্রার জন্য আমরা পাইছি কোথায়? এখানে। আচ্ছা যোগটা ঠিক আছে? ওকে যোগ ঠিক লাগে, ঠিক আছে ওকে। তাইলে এখানে এটা আমরা কার জন্য পাইছি? 14.29 এটা কার? শিশিরাঙ্কে। তাহলে আগেরটা পাইছি। এখন যদি আমি এগুলো ডাটাগুলো মুছে ফেলি, এগুলো তো কোশ্চেনে আছে। তাহলে সুতরাং ঢাকার জন্য, এই যে ঢাকাতে আমরা আর সমান সমান কত? ছোটাতে রেপ বাই বড়াতে রেপ ইন্টু 100%। তাহলে এবার বলো ঢাকাতে ছোটাতে রেপ মানে কত? শিশিরাঙ্কের সম্পৃক্ত কত পাইছি? 12.22। আর ইয়েতে কত পাইছিলাম? একটু আগে যেটা বের করছি, মানে এই 88.6 জন্য কত? হ্যাঁ 29.394 ইন্টু 100%, গুণ 100 দাও আর কি, পার্সেন্ট তো এমনি বের হবে। কত আসে এটা? কত পার্সেন্ট আসে? 41.57%। তাহলে আমরা কিন্তু ঢাকার আর্দ্রতাটা বের করে ফেলছি। সব সেম রাখি আমি কি দিনাজপুরটা বের করতে পারবো না? দিনাজপুরটা তোমরা এখন করো, এটা করলে ছুটি, আজকে আর বেশি দেওয়া রাখবে।